This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পুলিশ পরিচয় দিয়ে মহিলা আইনজীবীকে মারধরের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় তার পেটে লাথি মারার অভিযোগ, গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি নির্যাতিতার। পুলিশে অভিযোগ দায়ের করলেও প্রথমে তা না নেওয়ার অভিযোগ, পরে অভিযোগ দায়ের করলেও কোনো কপি বা জেরক্স দেওয়া হয়নি বলে দাবি নির্যাতিতার। যদিও পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বর্ধমান থানার নিষ্ক্রিয়তা নিয়ে সরব হল বর্ধমান বার অ্যাসোসিয়েশন। বুধবার এই ঘটনার প্রতিবাদে আদালতে কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার সন্ধে আইনজীবী এবং বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা, সিনিয়র আইনজীবী এবং তৃণমূল নেতা অরূপ দাস এবং প্রদীপ আইচ এই ঘটনার সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। তাদের দাবি, দোলের দিন মহিলা আইনজীবী তার স্বামী দিদি জামাইবাবু বর্ধমান আর্কেডের কাছে যান। অভিযোগ, সে সময় পুলিশের স্টিকার লাগানো বাইকে দুজন অজ্ঞাত পরিচয় ছেলে আইনজীবীর গাড়িকে ধাক্কা মারে। তখনই প্রতিবাদ করেন মহিলা। এরপর অভিযুক্তদের মধ্যে একজন মহিলা আইনজীবীর ঘাড় ধরে নামান। তিনি নিজেকে আইনজীবী পরিচয় দিলে অভিযুক্ত যুবক নাকি বলেন, আমি বর্ধমান থানার পুলিশ, আমি সব করতে পারি। অভিযোগ, এরপরই মহিলার পেটে লাথি মারেন তিনি। অন্তঃসত্ত্বা জানার পরেও রেয়াত করা হয়নি তাকে বলে দাবি। একসময় অজ্ঞান হয়ে যান। মারধর করা হয় মহিলার সঙ্গে থাকা বাকি পরিবারের সদস্যদেরও। মহিলা আইনজীবীর অভিযোগ, এরপর তারা বর্ধমান থানায় অভিযোগ জানাতে গেলে তাদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। অসুস্থতা বাড়লে থানা থেকে হাসপাতালে যেতে বলা হয় বলে অভিযোগ। এদিকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তারা জানায়, পুলিশের রিপোর্ট বা ফোন না পেলে ভর্তি করবেন না। পরবর্তীতে আইনজীবী অন্যত্র চিকিৎসা করালে জানতে পারেন তার সন্তান বেঁচে নেই। এরপর ফের থানায় গেলে আবার দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয় বলে দাবি মহিলার। এরপর থানা অভিযোগ নিলেও কোনো রিসিভ কপি বা জেরক্স দেয়নি। এদিকে ওই আইনজীবী বর্ধমান বার অ্যাসোসিয়েশনকে অভিযোগ জানান। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, আমরা পরিষ্কার প্রশাসনের কাছে, মাননীয় এসপি বর্ধমান, পূর্ব বর্ধমানের কাছে আমরা পরিষ্কার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, 72 ঘন্টা সময় দিয়েছি। এই 72 ঘন্টার মধ্যে যদি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে 72 ঘন্টা পর বর্ধমান বার অ্যাসোসিয়েশন আবার মিটিংয়ে বসবে। তারপরে এক যুগান্তকারী সিদ্ধান্ত আমরা সেদিন ঘোষণা করব। আমরা আশা করছি প্রশাসন সদর্থক ভূমিকা পালন করবে। এখন কি আগামীকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই ঘটনার প্রতিবাদে আমরা কোনো কাজ পেন ডাউন করবো। আমরা কোনো অংশগ্রহণ করবো না, আইনজীবী আদালতে কোনো কাজে আমরা অংশগ্রহণ করবো না। আইনজীবীকে মারধর এবং থানায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে। হোলির দিন 15 তারিখ আমি বেলা ওই 1-1:30 নাগাদ আমি আমার হাজব্যান্ড ওই রামকৃষ্ণ রোড দিয়ে আসছিলাম, আর আমার সাথে দিদি আর জামাইবাবু ছিল। এবার আমার আর আমার হাজব্যান্ডের গাড়িতে দুটো বাচ্চা ছেলে এসে ধাক্কা মারে বাইক নিয়ে। তো আমি তাদেরকে বলি যে, ভাই তোরা একটু আস্তে গাড়িটা চালা, নাহলে তোরাও মারা পড়বি, আমরাও মারা পড়বো। এরপর পিছন থেকে ওদেরই ওই পাশ দিয়ে ডান দিক দিয়ে একজন বাইক নিয়ে আসছিল, তার গাড়িতে স্টিকার লাগানো ছিল পুলিশ, সে ছিল আর একজন ভদ্রমহিলা ছিল। তারা এসে দাঁড়ালো। আমি ওই বাচ্চাদের সাথে কথা বলতে বলতে উনি এসে আমার ঘাট ধরে গাড়ি থেকে নামালেন, নামিয়ে আমাকে মারতে শুরু করলেন। যখন আমার হাজব্যান্ড মারার রিজনটা জিজ্ঞেস করছে, কেন মারছো, তখন বলছে আমি বর্ধমান থানার পুলিশ, আমি সব করতে পারি। তখন আমার হাজব্যান্ড যখন বলছে যে আমার ওয়াইফ বর্ধমান কোর্টের অ্যাডভোকেট লয়ার, তুমি এটা ঠিক করতে পারো না বা অন্য কোনো মেয়ে থাকলেও করতে পারো না, তখন আমার পেটে লাথি মারা স্টার্ট করে। আমার হাজব্যান্ড যখন আমার পেটটা প্রোটেক্ট করার জন্য বলছে মেরো না, ও প্রেগনেন্ট আছে, তখন আরও বেশি করে মেরে আমি যখন সেন্সলেস হয়ে যাই ওখানে, তখন বলে কি না তোরা এভাবেই মারা যাবি, তোদের কপালে এরকমভাবেই মৃত্যু আছে। তারপর আমার দিদিকে সজোরে ফেলে দেয়, তারও পায়ে আঘাত লাগে। তারপর আমরা ওই জায়গা থেকে চলে আসি। চলে এসে TV9 বাংলা ডিজিটাল।